বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডক্টর মরিস বোকাইলির বাইবেল, কোরআন ও বিজ্ঞান। অনুবাদ করেছেন মোহাম্মদ নাসির উদ্দিন, ডক্টর খম আব্দুর রাজ্জাক। আজকে প্রথম পর্ব। ভূমিকা। তৌহিদবাদী তিনটি ধর্মেরই নিজস্ব গ্রন্থ আছে। ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, গ্রন্থই হচ্ছে তার ইমানের বুনিয়াদ তথা মূল ভিত্তি। তাদের সকলের কাছেই তাদের নিজ নিজ গ্রন্থ হচ্ছে আসমানি কালামের লিখিত রূপ। হজরত ইব্রাহিম ও হজরত মুসার নিকট সে কালাম সরাসরি আল্লাহর কাছ থেকে এসেছে, আর হজরত ঈসা আলাহিসাল্লাম ও হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট এসেছে অন্যের মাধ্যমে। হজরত ঈসা বলেছেন তিনি তার পিতার নাম কথা বলেছেন, আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালাম প্রচার করেছেন তা তিনি আল্লাহর নিকট থেকে ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে পেয়েছেন। ঐতিহাসিক তথ্যের নিরিখে বিচার করলে দেখা যায় ওল্ড টেস্টামেন্ট, গসপেল এবং কোরআন একই শ্রেণীভুক্ত, অর্থাৎ আসমানি কালামের লিখিত সংকলন। মুসলমানগণ এ মতবাদে বিশ্বাস করে, কিন্তু প্রধানত ইহুদি খ্রিস্টান প্রভাবান্বিত পাশ্চাত্যের অধিবাসীগণ কোরআনকে আসমানি কালামের মর্যাদা দিতে চায় না। এক ধর্মের মানুষ অপর দুই ধর্মের গ্রন্থ সম্পর্কে যে মনোভাব পোষণ করে থাকে তা বিবেচনা করলে পাশ্চাত্যের সে মতবাদের একটি ব্যাখ্যা সম্ভবত পাওয়া যেতে পারে। ইহুদিদের আসমানি গ্রন্থ হচ্ছে হিব্রু বাইবেল। খ্রিস্টানদের ওল্ড টেস্টামেন্টের সঙ্গে তার পার্থক্য হচ্ছে এই যে ওল্ড টেস্টামেন্টে এমন কতিপয় অধ্যায় রয়েছে যা হিব্রু বাইবেলে ছিল না। এ পার্থক্য অবশ্য কার্যক্ষেত্রে তেমন কোনো অসুবিধা সৃষ্টি করে না, কেননা ইহুদিগণ তাদের নিজেদের গ্রন্থের পর আর কোনো গ্রন্থ অবতীর্ণ হয়েছে বলে স্বীকার করে না। খ্রিস্টানগণ হিব্রু বাইবেলকে নিজেদের গ্রন্থ বলে মেনে নিলেও তারা তার সঙ্গে আরও কিছু সংযুক্ত করে নিয়েছে। তবে হজরত ঈসার বাণী প্রচারের উদ্দেশ্যে লিখিত ও প্রকাশিত সকল রচনাকে তারা গ্রহণ করেনি। খ্রিস্টান পাদ্রীগণ হজরত ঈসার জীবন ও শিক্ষা সম্পর্কে লিখিত অনেক গ্রন্থই বাতিল করে দিয়েছেন। নিউ টেস্টামেন্টে তারা খুব কম সংখ্যক রচনা স্থির রেখেছেন, তন্মধ্যে 4টি ক্যানোনিক গসপেলই সবচেয়ে গুরুত্বপূর্ণ। খ্রিস্টানগণ হজরত ঈসা এবং তার সাথীদের পরবর্তীকালীন কোনো আসমানি কালামই স্বীকার করে না, কাজে কোরআনকেও তারা আসমানি গ্রন্থ বলে স্বীকার করে না। কোরআন হজরত ঈসার 600 বছর পরে নাজিল হয়। এ গ্রন্থে হিব্রু বাইবেল ও গসপেলের অনেক তথ্যই পুনরাবৃত্তি হয়েছে, কারণ কোরআনের তাওরাত ও গসপেল থেকে বহু উদ্ধৃতি রয়েছে। কোরআন কারিমের পূর্ববর্তী সকল আসমানি কিতাবের উপর ঈমান আনার জন্য স্বয়ং কোরআনেই মুসলমানদের উপর হুকুম আছে। আল্লাহ তাআলা বলেন, এবং সে কিতাবের প্রতি ঈমান আনো যা তিনি পূর্বে নাজিল করেছেন। সূরা নিসা 136 নম্বর আয়াত। তাছাড়া আসমানি কালামে হজরত নূহ, হজরত ইব্রাহিম ও হজরত মুসার ন্যায় পয়গম্বরদের ভূমিকার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে, আর হজরত ঈসাকে একটি বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছে, কারণ কোরআন এবং গসপেলে তার জন্মকে একটি অতি প্রাকৃতিক ঘটনা বলে বর্ণনা করা হয়েছে। তার মাতা মরিয়মকে অবিশেষ মর্যাদা প্রদান করা হয়েছে। কোরআনের 11তম সূরার নামকরণ তার নাম অনুসারে হওয়ায় এ বিশেষ মর্যাদার আভাস পাওয়া যায়। পাশ্চাত্যের অধিবাসীগণ সাধারণত ইসলামের এই সকল তথ্য সম্পর্কে অবগত নয়। কয়েক পুরুষ যাবৎ তাদের যেভাবে ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়েছে এবং ইসলাম সম্পর্কে তাদের যেভাবে অজ্ঞ করে রাখা হয়েছে তা বিবেচনা করা হলে এ অবস্থা মোটেই অস্বাভাবিক বলে মনে হয় না। তাদের এ অজ্ঞানতার পেছনে এমনকি বর্তমানকালেও মোহামেডান ধর্ম, মোহামেডান জাতি প্রভৃতি শব্দের ব্যবহারের বিরাট ভূমিকা রয়েছে। এ সকল শব্দ ও বাগধারা ব্যবহার করে তারা এমন একটি মিথ্যা ধারণা করেছে যে এ ধর্ম বিশ্বাস একজন মানুষের দ্বারা প্রচলিত হয়েছে এবং আল্লাহর সেখানে কোনো ভূমিকা নেই। পাশ্চাত্যের অনেক সুদী ও বিজ্ঞজন এখন ইসলামের দার্শনিক, সামাজিক ও রাজনৈতিক তথ্য সম্পর্কে জানতে আগ্রহী, কিন্তু তারা ইসলামের খোদ আসমানি কালাম সম্পর্কে কোনো খোঁজ খবর নেন না, অথচ প্রথমেই সে কালাম সম্পর্কে তাদের খোঁজ নেওয়া উচিত। কোনো কোনো খ্রিস্টান মহলে মুসলমানদের যে কি কিনার চোখে দেখা হয় অনেকে তা আন্দাজও করতে পারেন না। এ বিষয়ে আমার একটি ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। একবার আমি একই বিষয়ে বাইবেল ও কোরআনে বর্ণিত কাহিনীর তুলনামূলক বিশ্লেষণ করতে চেয়েছিলাম, কিন্তু আমার শ্রোতারা এমনকি সাময়িক আলোচনার জন্য কোরআনের কোনো বর্ণনাকে ভিত্তি হিসেবে মেনে নিতে রাজি ছিল না। তাদের ধারণা কোরআন থেকে কিছু উদ্ধৃত করার অর্থই হচ্ছে স্বয়ং শয়তানের প্রসঙ্গে অবতারণা করা। তবে খ্রিস্টান জগতের সর্বোচ্চ পর্যায়ে বর্তমানে কিছু পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। দ্বিতীয় ভ্যাটিকান কাউন্সিলে আলোচিত বিষয়ের ভিত্তিতে ভ্যাটিকান
এর অখ্রিস্টীয় বিষয়ক দফতর থেকে ফরাসি ভাষায় একখানি গ্রন্থ প্রকাশিত হয়েছে, নাম ওরিয়েন্টেশন পোর অন ডায়ালগ এন্টার খ্রিস্টিয়ান এট মুসলমানস, খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে আলোচনার ভিত্তি। প্রকাশক অ্যাঙ্করা, রোম, তৃতীয় সংস্করণ, 1970। এ গ্রন্থে খ্রিস্টানদের সরকারি মতবাদে সুদূর প্রসারী পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। মুসলমানদের সম্পর্কে খ্রিস্টানদের মনে প্রাচীনকাল থেকে মিরাসি সূত্রে পাওয়া অযথা বিদ্বেষ ও বিদ্রুপতায় বিকৃতি যে সেকেলে দাঁড়ানো রয়েছে তা জেরে ফেলে দিয়ে এ দলিলে মুসলমানদের প্রতি অতীতের অবিচার স্বীকার করে নেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই জন্য খ্রিস্টীয় শিক্ষিত পাশ্চাত্য মনোবৃত্তি দায়ী। মুসলমানদের অদৃষ্টবাদ, বৈধতাবোধ, গোলামী প্রবৃত্তি সম্পর্কে খ্রিস্টানদের মনে এতদিন যে ভুল ধারণা ছিল তার সমালোচনা করে গ্রন্থে আল্লাহর একত্ববাদে বিশ্বাসের উপর সবিশেষ জোর প্রদান করা হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে যে 1969 সালের মার্চ মাসে এক সরকারি সম্মেলনে গিয়ে কার্ডিনাল করেনি ক্যারল আল আজহার মুসলিম বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত মসজিদে যখন এই একত্বের কথা জোর দিয়ে ঘোষণা করেছিলেন তখন শ্রোতাগণ কিভাবে অবাক হয়েছিল। আরও জানিয়ে দেওয়া হয়েছে যে 1967 সালে রমজান মাসের রোজার শেষে ভ্যাটিকান অফিস আন্তরিক ধর্মীয় অনুভূতি সহকারে মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানানোর জন্য খ্রিস্টানদের প্রতি আহ্বান জানিয়েছিল। রোমান ক্যাথলিক কিউরিয়া ও ইসলামের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য এ প্রাথমিক প্রচেষ্টার পর আরও কতিপয় পদক্ষেপ গ্রহণ করা হয় এবং উভয়ের মধ্যে মতবিনিময় ও যোগাযোগের মারফত এ সম্পর্ক গভীর করে তোলা হয়। এই ঘটনাগুলো অতিশয় গুরুত্বপূর্ণ হলেও তেমন কোনো প্রচারণা লাভ করেনি। অথচ এ সকল ঘটনা পাশ্চাত্যে ঘটেছে এবং সেখানে সংবাদপত্র, রেডিও, টেলিভিশনের মতো যোগাযোগের মাধ্যমের কোনোই অভাব নেই। 1967 সালের 24 এপ্রিল ভ্যাটিকানের অখ্রিস্টীয় দফতরের প্রেসিডেন্ট কার্ডিনাল পিগনেডোলি এক সরকারি সফরে সৌদি আরব গমন করে বাদশাহ ফয়সালের সঙ্গে সাক্ষাৎ করেন, কিন্তু এ গুরুত্বপূর্ণ খবরটি সংবাদপত্রের পাতায় কোনো গুরুত্ব পায়নি। ফরাসি সংবাদপত্র লা মন্ডে 1974 সালের 25 এপ্রিল মাত্র কয়েক লাইনে অতিশয় সংক্ষেপে এ সংবাদটি প্রকাশ করে। অথচ সে সাক্ষাৎকারে যা ঘটেছিল তা খেয়াল করলে বোঝা যায় যে সংবাদটি কতখানি গুরুত্বপূর্ণ ছিল। ওই সাক্ষাৎকারে কার্ডিনাল হিজ হোলিনেস পপ ষষ্ঠ পলের একটি বাণী বাদশাহ ফয়সালের খেদমতে উপস্থাপন করেন। বাণীতে হিজ হোলিনেস এক আল্লাহর উপাসনায় ইসলামী ও খ্রিস্টান বিশ্বের ঐক্যে গভীর বিশ্বাসে উদ্বুদ্ধ হয়ে ইসলামী দুনিয়ার প্রধান হিসেবে হিজ মেজেস্ট্রি বাদশাহ ফয়সালের প্রতি গভীর শ্রদ্ধা জানায়। 6 মাস পর 1974 সালের অক্টোবর মাসে সৌদি আরবের শীর্ষস্থানীয় আলেমদের একটি প্রতিনিধি দল সরকারি সফরে ভ্যাটিকান গমন করে পোপের সঙ্গে সাক্ষাৎ করেন। তখন সেখানে ইসলামের মানুষের সাংস্কৃতিক অধিকার বিষয়ে খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 1974 সালে 26 অক্টোবর ভ্যাটিকান সংবাদপত্র অবজারভেটর রোমানো এর প্রথম পৃষ্ঠায় এ সভার বিবরণ বিশাল আকারে প্রকাশিত হয়। ওই দিন ওই একই পৃষ্ঠায় রোমে অনুষ্ঠিত 20 পদের সৈন্যদের সভা সমাপ্তি দিবসের বিবরণ অনেক ছোট আকারে প্রকাশিত হয়। পরে জেনেভার গির্জাসমূহের একুমেনিক্যাল কাউন্সিল এবং স্ট্রাসবর্গের লর্ড বিশপ হিজ গ্রেস এনচিনগার সৌদি আলেমগণকে অভ্যর্থনা জানান। লর্ড বিশপ তার উপস্থিতিতে ক্যাথিড্রালের মধ্যেই জোহরের নামাজ আদায় করার জন্য তাদের অনুরোধ জানান। এ সংবাদটি প্রকাশিত হয়েছিল বটে, কিন্তু তা সম্ভবত একটি অস্বাভাবিক ঘটনা হিসেবে, ঘটনাটির গভীর ধর্মীয় তাৎপর্যের জন্য নয়। এ বিষয়ে যাদের প্রশ্ন করেছে তারা বলেছেন যে ঘটনাটির ধর্মীয় তাৎপর্য সম্পর্কে তারা জানতেন না। ইসলাম সম্পর্কে পপ ষষ্ঠ পলের এ খোলা মন ও মানসিকতা দুই ধর্মের সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই একটি অধ্যায় হয়ে থাকবে। তিনি নিজেই বলেছেন যে তিনি এক আল্লাহর উপাসনা ইসলামী ও খ্রিস্টান বিশ্বের ঐক্যের প্রতি গভীর বিশ্বাসে অনুপ্রাণিত হয়েছেন। মুসলমানদের ব্যাপারে ক্যাথলিক চার্চ প্রদানের এই অনুভূতির পুনরুল্লেখ করার প্রয়োজন আছে। প্রকাশ্য বিদ্বেষের আবহাওয়ায় লালিত হওয়ায় বহু খ্রিস্টান নীতিগতভাবে ইসলাম সম্পর্কে যে কোনো আলোচনার বিরোধী। ভ্যাটিকানের ওই দলিলে এজন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। এ কারণে ইসলাম যে আসলে কি জিনিস সে বিষয়ে তারা সম্পূর্ণ অজ্ঞ রয়েছে এবং ইসলামের আসমানি কালাম হওয়া সম্পর্কে তারা পূর্বের ন্যায় সম্পূর্ণ ভ্রান্ত ধারণা পোষণ করেছে। তবুও একটি তৌহিদবাদী ধর্মের আসমানি কালামের কোনো বৈশিষ্ট্য বিচার করার সময় অন্য দুটি ধর্মের অনুরূপ বৈশিষ্ট্যের সঙ্গে তার তুলনা করা দরকার রয়েছে।
কোনো বিষয়ের সামগ্রিক বিবেচনা একদেশদর্শী বিবেচনার চেয়ে নিশ্চয়ই ভালো। তাই এ গ্রন্থে ৩টি ধর্মের আসমানি কালামে বর্ণিত কতিপয় বিষয়ের তুলনামূলক আলোচনা হবে এবং তার মোকাবেলায় বিংশ শতাব্দীর বিজ্ঞানে আবিষ্কৃত তথ্য উপস্থাপন করা হবে। এ বিষয়ে উপলব্ধি করা প্রয়োজন যে পারস্পরিক ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ৩টি ধর্মের এখন ঐক্যবদ্ধ হওয়ার বিশেষ প্রয়োজন দেখা দিয়েছে। কারণ বর্তমানে ৩টি ধর্মই সমানভাবে বস্তুবাদের হামলার সম্মুখীন। ধর্মের সঙ্গে বিজ্ঞানের কোনো সম্ভাব নেই, এ ধারণা ইহুদি খ্রিস্টান প্রভাবিত দেশের মতো ইসলামী দেশও বিশেষত বৈজ্ঞানিক মহলে ব্যাপকভাবে প্রচলিত রয়েছে। এই বিষয়টি সামগ্রিকভাবে পরীক্ষা করে দেখতে হলে সুদীর্ঘ আলোচনার প্রয়োজন। এই গ্রন্থে আমি বিষয়টির একটিমাত্র দিক তুলে ধরতে চাই, অর্থাৎ আধুনিক বিজ্ঞান ভিত্তিক জ্ঞানের আলোকে ৩ ধর্মের আসমানি কালাম পরীক্ষা করে দেখতে চাই। তবে এ কাজে হাত দেওয়ার পূর্বে একটি মৌলিক প্রশ্ন উত্থাপন করা প্রয়োজন, এবং তা হচ্ছে আসমানি কালামের বর্তমান রূপ কতখানি আসল ও খাঁটি। এ প্রশ্নের জবাব পেতে হলে যে পরিবেশ পরিস্থিতিতে ওই কালাম লেখা হয়েছিল এবং যে পন্থায় ও প্রচারে তা আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে তা ভালোভাবে পরীক্ষা করে দেখা প্রয়োজন। পাশ্চাত্যে আসমানি কালামের পরীক্ষা নিরীক্ষা মাত্র সাম্প্রতিক সময়ে আরম্ভ হয়েছে। শত শত বছর যাবৎ মানুষ ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্ট বাইবেল যেভাবে পেয়েছে সেভাবে মেনে নিয়েছে। ওই বাইবেল পড়ে তারা সমর্থন ছাড়া আর কিছুই করেনি, কারণ সামান্যতম সমালোচনাকেও তারা পাপ বলে গণ্য করেছে। পাদ্রীদের একটি সুযোগ ছিল এই যে তারা গোটা বাইবেল পড়েছেন এবং জেনেছেন, কিন্তু সাধারণ মানুষের অধিকাংশই গির্জায় গিয়ে অংশ বিশেষের পাঠ শুনেছেন মাত্র। বিশেষজ্ঞ পর্যায়ে পরীক্ষায় মূল পাঠের সমালোচনা থেকে গুরুতর সমস্যার আবিষ্কার ও প্রচার হয়েছে। ফলে কোনো তথাকথিত সমালোচনা পড়তে গিয়ে প্রায় হতাশ হতে হয়, কারণ দেখা যায় যে মূলের ব্যাখ্যায় কোনো প্রকৃত সমস্যার সম্মুখীন হয়ে সমালোচক এমন কোনো বাক্য বা অনুচ্ছেদ উল্লেখ করেছেন যা দেখে পরিষ্কার বোঝা যায় যে তিনি আসল সমস্যা লুকানোর চেষ্টা করেছেন। এ অবস্থায় বস্তুনিষ্ঠ বিচার ও যুক্তিসঙ্গত চিন্তা প্রয়োগ করলে দেখা যায় যে অসম্ভাব্যতা ও স্ববিরোধিতা আগের মতোই বহাল রয়েছে, অথচ বাইবেলের এই জাতীয় বাক্য অনুচ্ছেদকে সঠিক বলে দাবি করার জন্য চেষ্টার সীমা নেই। এ প্রচেষ্টা চিন্তাশীল ও যুক্তিবাদী মানুষের আল্লাহর উপর বিশ্বাসের পক্ষে যথেষ্ট ক্ষতিকর হয়ে উঠতে পারে। অভিজ্ঞতায় অবশ্য দেখা যায় যে কিছু সংখ্যক লোক এ অসম্ভাব্যতা ও স্ববিরোধিতা শনাক্ত করতে পারলেও অধিকাংশ খ্রিস্টান ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের যুক্তি বা সঙ্গতি বোধ প্রয়োগ করে না। ইসলাম ধর্মের কোনো কোনো হাদিসকে গসপেলের সঙ্গে তুলনা করা যেতে পারে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও তার কাজের বিবরণের সংকলনকে হাদিস বলা হয়ে থাকে। গসপেল ঈসার হাদিস ছাড়া অন্য কিছুই নয়। কোনো কোনো হাদিস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বহু বছর পরে লেখা হয়েছে। একইভাবে গসপেলও লেখা হয়েছে ঈসার ইন্তেকালের বহু বছর পরে। উভয় ক্ষেত্রে অতীতের ঘটনাবলী সম্পর্কে মানুষের সাক্ষ্য বিদ্যমান রয়েছে, তবে গসপেলের বিষয়ে একটি পার্থক্য রয়েছে। আমরা দেখতে পাবো যে 4টি ক্যানোনিক গসপেল যারা লিখেছেন তারা তাদের বর্ণিত ঘটনাবলী চাক্ষুষ সাক্ষী ছিলেন না। এ গ্রন্থের শেষ ভাগে উল্লেখিত কিছু হাদিসের ক্ষেত্রেও একই কথা। তবে ওই সাদৃশ্যের সমাপ্তি কিন্তু এখানেই, কারণ কোনো কোনো হাদিসের সত্যতা নিয়ে আগেও আলোচনা হয়েছে এবং এখনো হচ্ছে, কিন্তু অধিকাংশ গসপেলের ক্ষেত্রে গির্জার ইতিহাসের সেই গোড়ার দিকেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সে সিদ্ধান্তে কেবল 4খানি গসপেলকেই ক্যানোনিক তথা সরকারি বলে ঘোষণা করা হয়। যদিও অনেক বিষয়ে ওই 4খানির মধ্যে মতবিরোধ রয়েছে, তথাপি ওই সিদ্ধান্ত গ্রহণের পথে তা কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। ওই সিদ্ধান্তের পর অবশিষ্ট সকল গসপেল গোপন করে ফেলার হুকুম জারি করা হয়। এ কারণেই তাদের বলা হয় অ্যাপোক্রিফা বা আসল নয়। খ্রিস্টান ও ইসলামী গ্রন্থের আর একটি মৌলিক পার্থক্য হচ্ছে খ্রিস্টান ধর্মে কোনো আসমানি এবং লিখিত গ্রন্থ নেই। ইসলাম ধর্মে কোরআন আসমানীয় এবং লিখিতও। জিব্রাইল ফেরেশতার মারফত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নাজিল করা আসমানি কালামই হচ্ছে কোরআন। নাজিল হওয়ার পরপরই ওই কালাম লিখে ফেলা হয়, মুসলমানগণ মুখস্থ করে ফেলে এবং নামাজে, বিশেষত রমজান মাসের নামাজে তা তেলাওয়াত করে থাকেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওই কালাম বিভিন্ন সূরায় বিভক্ত ও বিন্যস্ত করেন এবং তার ইন্তেকালের পরই খলিফা ওসমানের শাসনকালে তা একখানি কিতাবের আকারে সংকলিত হয়। বর্তমানে আমরা যে কোরআন দেখতে পাই তা হচ্ছে ওই সংকলিত গ্রন্থ।
পক্ষান্তরে খ্রিস্টানদের গ্রন্থ হচ্ছে বিভিন্ন মানুষের পরোক্ষ বর্ণনার সংকলন। ঈসার জীবনের ঘটনাবলী নিজ চোখে দেখেছেন এমন কোনো মানুষের বর্ণনা এ গ্রন্থে নেই, অথচ অনেক খ্রিস্টানই তাই ধারণা করে থাকেন। খ্রিস্টান ও ইসলামী গ্রন্থের সত্যতার বিষয়টি এখন এভাবেই ফয়সালা হয়ে গেছে। আসমানি গ্রন্থের বর্ণনার পাশাপাশি বৈজ্ঞানিক তথ্যের মোকাবেলার বিষয়টি সর্বদাই মানুষকে চিন্তার খোরাক জুগিয়েছে। এক সময় ধরে নেওয়া হতো যে কোনো আসমানি গ্রন্থকে সত্য বলে মেনে নিতে হলে বৈজ্ঞানিক তথ্যের সঙ্গে তার মিল থাকতে হবে। সেন্ট অগাস্টিন তার ৮২ নম্বর চিঠিতে এই নীতি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করেন। পরে আমরা এ চিঠি থেকে উদ্ধৃতি দেব। বৈজ্ঞানিক আবিষ্কারের অগ্রগতির সঙ্গে সঙ্গে কিন্তু পরিষ্কার হয়ে যায় যে বাইবেল ও বিজ্ঞানের মধ্যে গরমিল রয়েছে। তখন স্থির করা হয় যে অমন তুলনা আর করা হবে না। ফলে এমন একটি অবস্থার সৃষ্টি হয় যার ফলে আমরা আজ স্বীকার করতে বাধ্য হচ্ছি যে বাইবেল ও বিজ্ঞান পরস্পর বিরোধী। আমরা অবশ্য এমন কোনো আসমানি কালাম মেনে নিতে পারি না যার বিবরণ ভুল ও অসত্য। এ অসামঞ্জস্যের মীমাংসা করার একটিমাত্র উপায় আছে, আর তা হচ্ছে বৈজ্ঞানিক তথ্যের বিরোধী বক্তব্য যে অনুচ্ছেদে আছে তা সত্য বলে গ্রহণ না করা। কিন্তু এ সমাধান গ্রহণ করা হয়নি। তার পরিবর্তে বাইবেলই সত্য বলে সজোরে ঘোষণা করা হয়েছে। ফলে পাদ্রী বিশেষজ্ঞগণ এমন একটি অবস্থান মেনে নিয়েছেন যা বিজ্ঞানীদের কাছে আদৌ গ্রহণযোগ্য নয়। সেন্ট অগাস্টিন বাইবেল সম্পর্কে যা বলেছেন সে নীতিতে অবিচল থেকে ইসলাম সর্বদাই ধরে নিয়েছে যে কোরআনের বর্ণনা বৈজ্ঞানিক তথ্যের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। সাম্প্রতিককালে ইসলামের ওহী পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা করে দেখা হয়েছে, কিন্তু ওই নীতির কোনো পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দেয়নি। পরে আমরা দেখতে পাবো যে বিজ্ঞানের সঙ্গে সম্পর্কযুক্ত বহু বিষয়ের বিবরণ কোরআনে উল্লেখ আছে, বাইবেলও আছে, তবে বিষয়ের সংখ্যা অত বেশি নয়। বাইবেলের ওই অল্প সংখ্যক বিষয় বৈজ্ঞানিক তথ্যের বিরোধী। পক্ষান্তরে কোরআনের অধিক সংখ্যক বিষয় বৈজ্ঞানিক তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এদিক থেকে এই দুই গ্রন্থের মধ্যে কোনো তুলনাই হতে পারে না। কোরআনের কোনো তথ্যই বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে অস্বীকার করা যায় না। আমাদের গবেষণা থেকে এ মৌলিক সত্যই বেরিয়ে এসেছে। কিন্তু ওই বইয়ের শেষ ভাগে আমরা দেখতে পাবো যে হাদিসের ক্ষেত্রে এই আলোচনা মানায় না। আগেই বলা হয়েছে যে হাদিস হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজের বিবরণের সংকলন এবং কোরআনের ওহী থেকে সম্পূর্ণ আলাদা জিনিস। কোনো হাদিসের বিবরণ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়। সত্যতা নির্ণয়ের জন্য খোদ কোরআনে বৈজ্ঞানিক তথ্য ও যুক্তি প্রয়োগের নীতি নির্ধারণ করে দেওয়া হয়েছে। সে নীতির ভিত্তিতেই ওই হাদিসগুলো পরীক্ষা করে দেখা হয়েছে। কোনো আসমানি গ্রন্থের বিবরণ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য বা অগ্রহণযোগ্য হওয়ার বিষয়টি আর একটু ব্যাখ্যা করা প্রয়োজন। প্রথমেই খুব জোরালোভাবে বলা প্রয়োজন যে বৈজ্ঞানিক তথ্য বলতে এখানে কেবল সেই বৈজ্ঞানিক তথ্যের কথা বলা হয়েছে যা সঠিক ও সুনির্দিষ্টভাবে প্রমাণিত ও গৃহীত হয়েছে। এই মূলনীতির কথা মনে রাখলে দেখা যাবে যে যেসব তথ্য কথা একদা কোনো বিষয় বা বস্তুর উপর আলোকপাতের জন্য প্রয়োজনীয় ছিল, কিন্তু বৈজ্ঞানিক গবেষণার অগ্রগতির ফলে এখন আর তেমন কোনো প্রয়োজনীয়তা নেই, আমাদের বর্তমান বিবেচনা থেকে তা সম্পূর্ণরূপে বাদ দেওয়া হয়েছে। এখানে আমি কেবল সেসব তথ্যই ব্যবহার করব যা সকল তর্ক ও বিরোধের ঊর্ধ্বে। বৈজ্ঞানিক আবিষ্কার থেকে যদিও কেবল অসম্পূর্ণ তথ্যই পাওয়া সম্ভব, তবুও সে অসম্পূর্ণ তথ্য সর্বজন গৃহীত হবে যে ভুল করার আর কোনো সম্ভাবনাই থাকবে না। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে মানুষের দুনিয়ায় আগমনের কোনো আনুমানিক তারিখও বৈজ্ঞানিকরা দিতে পারেন না, তবে তারা মানুষের কর্মের এমন ধ্বংসাবশেষে আবিষ্কার করেছেন যা আমরা ঈসার জন্মের 10,000 বছর আগের বলে নিঃসন্দেহে মেনে নিতে পারি। কাজেই এ বিষয়ে বাইবেলের বর্ণনাকে আমরা বৈজ্ঞানিক তথ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে মেনে নিতে পারি না, কারণ বাইবেলের জেনেসিস নামক অধ্যায়ে যে তারিখ ও বংশ ইতিহাস উল্লেখ রয়েছে তাতে মানুষের দুনিয়ায় আগমনের সময় নির্ধারণ করা হয়েছে ঈসার জন্মের প্রায় 3700 বছর আগে। আমাদের বর্তমান হিসাবের চেয়েও আরও নিখুঁত ও নির্ভুল তথ্য বিজ্ঞান হয়তো ভবিষ্যতে আমাদের দিতে পারবে, কিন্তু একটি বিষয় আমরা সুনিশ্চিত যে বিজ্ঞান আমাদের কখনোই বলবে না যে মানুষ সর্বপ্রথম
4376 বছর আগে দুনিয়ায় এসেছিল। 1975 সালের হিব্রু ক্যালেন্ডারে ঠিক সে কথাই বলা হয়েছে। কাজেই দেখা যাচ্ছে যে মানুষের দুনিয়ায় আগমন সম্পর্কে বাইবেলের তথ্য সম্পূর্ণ ভুল। বিজ্ঞানের সঙ্গে মোকাবেলা থেকে সকল প্রকার ধর্মীয় ব্যাপারে বাদ দেওয়া হয়েছে। দৃষ্টান্তস্বরূপ বলা যায় যে আল্লাহ কিভাবে কোন প্রক্রিয়ায় মুসার কাছে আত্মপ্রকাশ করেছিলেন, বিজ্ঞানে তার কোনো ব্যাখ্যা নেই। কোনো জৈবিক পিতা ছাড়া ঈসার জন্ম হওয়ার রহস্য সম্পর্কেও কথা বলা যেতে পারে। কোনো আসমানি গ্রন্থ এ সকল বিষয়ের কোনো বস্তুগত ব্যাখ্যা বিশ্লেষণ নেই। এ গ্রন্থে কেবল সে সকল বিচিত্র প্রাকৃতিক ঘটনা বিবেচনা করা হয়েছে। আসমানি গ্রন্থে যার বিবরণ রয়েছে এবং ছোট বড় ব্যাখ্যাও আছে। কথা মনে রাখলে যে বিষয়টি অতি সহজে আমাদের দৃষ্টিতে আসে তা হচ্ছে এই যে কোনো একটি বিশেষ বিষয়ে কোরআনে প্রচুর তথ্য আছে এবং ওই একই বিষয়ের উপর দুখানি গ্রন্থে খুব কম তথ্য আছে। আমি প্রথমে সম্পূর্ণ নিরপেক্ষ মন নিয়ে এবং কোনো রকম পূর্ব ধারণা না নিয়েই কোরআনের ওহী পরীক্ষা করি এবং আধুনিক বিজ্ঞানের তথ্যের সঙ্গে কোরআনের বর্ণনার সামঞ্জস্যের দিকে খেয়াল রাখি। কোরআন কারিমের অনুবাদ পড়ে আমি জানতে পেরেছিলাম যে ওই গ্রন্থে বিভিন্ন ধরনের প্রাকৃতিক ঘটনা ও বিষয়বস্তুর উল্লেখ রয়েছে, কিন্তু এই বিষয়ে তখন আমার কোনো বিস্তারিত জ্ঞান ছিল না। তারপর আমি যখন মূল আরবি ভাষায় কোরআন পড়তে ও পরীক্ষা করতে শুরু করি, তখন সেসব ঘটনা ও বিষয়বস্তুর একটি তালিকা তৈরি করতে থাকি। এভাবে তালিকা প্রস্তুত হয়ে যাওয়ার পর সাক্ষ্য প্রমাণ দেখে আমি স্বীকার করতে বাধ্য হই যে কোরআনে এমন একটি বর্ণনা নেই আধুনিক বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যার বিরোধিতা করা যেতে পারে। একই নিরপেক্ষ মনোভাব বজায় রেখে আমি ওল্ড টেস্টামেন্ট ও গসপেলের ক্ষেত্রেও একই ধরনের পরীক্ষা চালাই। ওল্ড টেস্টামেন্টের ক্ষেত্রে প্রথম গ্রন্থ জেনেসিস শেষ করার পূর্বেই আমি দেখতে পাই যে সেখানে এমন সব বর্ণনা রয়েছে যা আধুনিক বিজ্ঞানের প্রমাণিত তথ্যের সম্পূর্ণ বিপরীত। তারপর গসপেলে হাত দিয়েই আমি একটি গুরুতর সমস্যার সম্মুখীন হই। প্রথম পৃষ্ঠাতেই ঈসার বংশ তালিকা রয়েছে, কিন্তু এ বিষয়ে মথির বর্ণনার সঙ্গে লোকের বর্ণনার সুস্পষ্ট গরমিল রয়েছে। আর একটি সমস্যা হচ্ছে এই যে মানুষের প্রথম দুনিয়ায় আগমন সম্পর্কে লোকের বর্ণনা আধুনিক বৈজ্ঞানিক তথ্যের সম্পূর্ণ বিরোধী। তবে আমার ধারণা এ সকল গরমিল, অসম্ভাব্যতা ও অসামঞ্জস্য থেকে আল্লাহর উপর বিশ্বাসের কোনো অভাবের আভাস পাওয়া যায় না। ওই গরমিলের বিষয় থেকে মানুষের দায়িত্বহীনতার নিদর্শন পাওয়া যায় মাত্র। মূল পাঠে কি ছিল তা এখন আর কেউ বলতে পারে না। একইভাবে কল্পনার ভিত্তিতে কিভাবে সম্পাদনা করা হয়েছে এবং কিভাবে অজ্ঞাতসারে ওহী সংশোধন করা হয়েছে তাও এখন আর কারো পক্ষে বলা সম্ভব নয়। তবে যে বিষয়টি এখন অতি সহজেই আমাদের দৃষ্টিতে আসে তা হচ্ছে এই যে আমরা যখন বাইবেলের এই গরমিল ও স্ববিরোধিতা সম্পর্কে সজাগ হয়ে উঠি, তখন বিশেষজ্ঞগণ হয় বান করেন যে ওসব তাদের চোখে পড়েনি, আর না হয় কথার মার পেঁচে তারা একটি মনগড়া ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে থাকেন। জন ও মথির লিখিত গসপেলের আলোচনার সময় আমি বিশেষজ্ঞদের এ সুচতুর বাক্যজালের দৃষ্টান্ত উপস্থাপন করব। অসম্ভাব্যতা ও স্ববিরোধিতাকে তারা সমস্যা শব্দের আড়ালে গোপন করে থাকেন। এ সমস্যা লুকিয়ে ফেলার প্রচেষ্টায় তারা সাধারণত সফল হয়ে থাকেন। এ কারণেই ব্রহ খ্রিস্টানি ওল্ড টেস্টামেন্ট ও গসপেলের এ সকল মারাত্মক ত্রুটি সম্পর্কে আদৌ অবহিত নন। এ গ্রন্থের প্রথম ও দ্বিতীয় অধ্যায়ে পাঠক এ অবস্থার সুনির্দিষ্ট দৃষ্টান্ত দেখতে পারেন। তৃতীয় অধ্যায়ে ওহীর ক্ষেত্রে বিজ্ঞানের স্বাভাবিক প্রয়োগের দৃষ্টান্ত রয়েছে। আধুনিক ধর্মনিরপেক্ষ জ্ঞান প্রয়োগ করে কোরআনের কয়েকটি আয়াতের অর্থ আরও উত্তম রূপে উপলব্ধি করা সম্ভব হয়েছে। এই আয়াতগুলোর অর্থ এতদিন অবদ্ধ না হলেও রহস্যময় ছিল। এতে অবশ্য আশ্চর্য হওয়ার কিছুই নেই, কারণ ইসলামের ক্ষেত্রে ধর্ম ও বিজ্ঞান সর্বদাই সহোদর বলে গণ্য হয়েছে। সেই শুরুতে ইসলাম বিজ্ঞান চর্চা নির্দেশ প্রদান করেছে এবং সে নির্দেশ পালন করার ফলেই ইসলামী সভ্যতার স্বর্ণযুগে বিজ্ঞানের যে প্রভূত উন্নতি সাধিত হয়েছে তা থেকে রেনেসাঁর আগে পাশ্চাত্য জগৎও বিশেষভাবে উপকৃত হয়। আধুনিক বৈজ্ঞানিক জ্ঞান কোরআনের কোনো আয়াতের উপর যে আলোকপাত করেছে তার ফলে ওহী ও বিজ্ঞানের পারস্পরিক মোকাবেলায় সমঝোতা ও উপলব্ধির একটি প্রসারিত দিগন্ত উন্মুক্ত হয়েছে। ব্যাখ্যার জন্য
প্রয়োজনীয় জ্ঞানের অভাবে সে আয়াতগুলো ইতিপূর্বে অস্পষ্ট ও অবোধগম্য ছিল।